কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ সাংবাদিক সম্মেলনে বেঙ্গল ফাইলস নিয়ে তার বক্তব্য রাখলেন। তার বক্তব্য, এই সমস্ত ফাইলসগুলোর উদ্দেশ্যই হলো রাজনৈতিক এবং মুসলমানদের খারাপ দেখানো বা তাদের দেশের শত্রু বা দানব বলে তাদেরকে পরিচিত করানো। দেখুন অধীর চৌধুরী কি বললেন। বেঙ্গল ফাইল বলুন, কেরল ফাইল বলুন, যা যা বলছেন ফাইল, এগুলোর লক্ষ্য একটাই, যে মুসলমানরা দেশের শত্রু, এটা বোঝানো, আর কিছু লক্ষ্য একটাই। ঘুরিয়ে ফিরিয়ে কেরল ফাইল, বেঙ্গল ফাইল, যে সমস্ত ফাইল তৈরি হচ্ছে, সেই ফাইলের পিছনে মগজ হচ্ছে রাজনীতি, এবং পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি করা, এবং সেই সুবাদে মুসলমানরা সব বড় বড় এক একটা রাক্ষস দানব, এটা প্রমাণ করানোর চেষ্টা। দাঙ্গা যখন হয়, সে দাঙ্গায় যারাই আহত হয়, যারাই নিহত হয়, তারা কিন্তু দাঙ্গার শিকার। সে হিন্দু হোক মুসলমান হোক, দাঙ্গায় মানুষের মৃত্যু হয়। তাই কোনো মানুষের মৃত্যুই কাম্য তো নয়। প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদের কাছে দুঃখের, সেগুলোকে মোকাবেলা করা হয়। কিন্তু মোকাবেলা করার নামে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আমি যদি টার্গেট করে ফেলি, যে এরা মানেই, অর্থাৎ মুসলমান মানে দাঙ্গা, মুসলমান মানে খুন, মুসলমান মানে হত্যা, মুসলমান মানে হিন্দু অত্যাচারী, তাহলে ব্যাপারটা সরলীকরণ হয়ে যায়। আমরা এই দৃষ্টিতে যদি আমরা দেখতে থাকি, তাহলে যে ব্রিটিশ ভারতবর্ষের মানুষকে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় ছিল, ডিভাইড অ্যান্ড পলিসি, সেই রাজনীতি আবার আমদানি হচ্ছে এই ভারতবর্ষে, এবং সেগুলো এইভাবেই নানা ফিল্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। সেই জন্যই এই মাধ্যমটাকে ব্যবহার করছে আজকের কিছু কিছু শিল্পী, যাদের মদত দিচ্ছে বিজেপি পার্ট। এই তো গল্প। এটার মধ্যে রকেট সায়েন্স নাই। এটা জানতে গেলে আপনাকে চাঁদে মঙ্গল গ্রহে যেতে হবে না, সহজ সরল। বাংলায় ভোট, ভারতবর্ষে ভোট, ভোট যখন হবে ভারতবর্ষের সমাজকে দ্বিধাবিভক্ত করতে, এই সমস্ত খত নতুন করে আবার আমাদের মধ্যে নিয়ে আসতে। যে ঘাটা শুকিয়ে গেছে, মিটে গেছে, অদৃশ্য হয়ে গেছে, আবার খুঁচিয়ে সেই ঘাটাকে নিয়ে এসে মানুষের মধ্যে আবার বিষাক্ত বাতাবরণ, ঘৃণার বাতাবরণ তৈরি করো, এটাই হচ্ছে এই সময় তথাকথিত ফাইলের মুদ্রা করা। এই ফাইল করে যারা সমাজকে বিভাজিত করতে চাইছে, তারা মনে রাখবেন যে সমাজটাকে ডিফাইল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।